লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং সেই টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সালাম ওরফে চান্দু সালামের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল সালাম বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই যুবক। উপজেলার উত্তর সিঙ্গিমারি এলাকার বাসিন্দা আব্দুল সালাম বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল সালামকে একটি সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় 7 নং ওয়ার্ডের তৎকালীন আওয়ামী লীগ নেতা সালাম ওরফে চান্দু সালাম। বিনিময়ে হাতিয়ে নেন 60,000 টাকা। আমাদের এলাকায় আওয়ামী লীগের একজন নেতা আছে, সালাম তার নাম, ওরফে চান্দু সালাম। সে বিভিন্ন সরকারি বরাদ্দ আসলে সে টাকা ইলিপ সিলিপ সরকারি টিউবওয়েল ঘর আসলে বিভিন্ন গরিব মানুষকে দেওয়ার নাম করে টাকা নেয়। আমার কাছ থেকে 60,000 টাকা নেয় ঘর দেওয়ার কথা বলে। তাই ইতিমধ্যে সরকার পলাতক, সরকার পলার পর আমি টাকাটা চাপ দেই। সে টাকাটা চাইতে গেলে বিভিন্নভাবে গালিগালাজ করে, হুমকি দেখায়। তারপরে আমি এলাকার ময় মুরব্বীকে বিচার জানাই। পরে ময় মুরব্বী একটা ডেট বাদি দেয়, 8 তারিখ 3 মাস 2026 এই ডেটে দেওয়ার কথা। ডেট পার হইতে গেলে আমি টাকা চাইতে গেলে সে আমাকে গালিগালাজ করে। আজকে আমি রোজা আছি, আমি নামাজ পড়ে আসতেছি, আসরের নামাজ পড়ে আসতেছি, আর মসজিদের পাশে ওর বাসা। আমি বাড়ি ফেরার পথে ও আমাকে ডাকে যে টাকা নিবি না, টাকা নিয়ে যা। তার পাশাপাশি যেতে না যেতে সে আমাকে ধরে এলোপাতাড়ি মাইর লাঠি সোটা দিয়ে আঘাত করে। তার বড় ভাই আবু সাইদ, তার বাবা আবেদ আলী, সে নিজে চান্দু সালাম ওরফে সালাম, তার বউ, তার বোন, তার ভাবি, ভাস্তি সবাই মিলে আমাকে প্রচন্ড আঘাত করে, মারপিট করে, আমাকে নির্যাতন করে। আমি দোকান বন্ধ করে বাসায় যাইতেছি, ওই সময় দেখি সালাম নামাজ পড়তে যাইতেছে। বাসায় যে আমি গোসল খোপার ধরতেছি, ওই সময় আমার মেয়ে বলতেছে আব্বু সালাম চাচু মারতেছে। দৌড় দিয়ে আসি দেখি সালাম পড়ে রয়েছে, আর ওরা সবাই বাড়ির ভিতরে গেছে। 2টা লাঠি দিয়ে মারছে, লাঠি ছেঁচা করে ফেলাইছে একবারে। আমি ওই সময় ভ্যানে তুলে মেডিকেল নিয়ে আসছি। বর্তমানে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ভুক্তভোগী আব্দুল সালাম। তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। এ ঘটনায় চান্দু সালাম সহ 4 জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এসব বিষয়ে মুঠোফোনে চান্দু সালামের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। ও আমার কাছে 1 টাকা, ঠিক আছে, 1 টাকা কেন ও আমার কাছে চাইলে পয়সাও পায় না, এটা সব ওর বানানো। না 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 না, মানে একটু কথা তর্কাতর্কি হয়েছে, এটা তো মারধরের কোনো প্রশ্ন আছে না ভাই। ঠিক আছে, বললাম তো উনি আমার চাচা হয়, সম্পর্কে চাচা করে ডাকি, আর উনি আমার ভাইটাই করে ডাকি। আর পুলিশ বলছেন তদন্ত সাপেক্ষে দ্রুতই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বর্ণমালা নিউজ, লালমনিরহাট।